আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর একটি বাংলা সাজেশন। সপ্তম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন পূর্বে আমরা আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো তুলে ধরবো তার মধ্যে প্রথমেই আছে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহকারে, এবং দ্বিতীয়ত আমাদের এক কথা প্রশ্ন আছে। এর পরবর্তীতে দেখা যায় আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট সহ এবং দৃশ্যপট বিহীন। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। প্রশ্ন ১, ভাষিক যোগাযোগের রূপ কয়টি? ভাষিক যোগাযোগের রূপ হলো ৪টি। প্রশ্ন ২, কে লালবাগ দুর্গের কাজ শেষ করেন? কে লালবাগ দুর্গের কাজ শেষ করেন? এর উত্তর হবে শায়েস্তা খাঁ। প্রশ্ন ৩, বেনি এর প্রমিত উচ্চারণ কোনটি? বেনি এর প্রমিত উচ্চারণ কোনটি? এর উত্তর হলো বেনি। অপশন ছোট গ হলো সঠিক উত্তর। প্রশ্ন ৪, শ্যান শব্দের অর্থ কি? শ্যান শব্দের অর্থ হলো তীক্ষ্ণ। প্রশ্ন ৫, কোনটির নিজের কোনো অর্থ নেই? কোনটির নিজের কোনো অর্থ নেই? এর উত্তর হলো প্রত্যয়। প্রশ্ন ৬, শব্দ গঠনের প্রক্রিয়া হলো, এখানে ৩টি রোমান চিহ্ন দেওয়া আছে, সমাস, প্রত্যয়, সন্ধি। সঠিক উত্তর হবে অপশন ক, ১ ও ২। ১ হলো সমাস, ২ হলো প্রত্যয়। এই দুইটি হলো সঠিক। প্রশ্ন ৭, তরু শব্দটির প্রতিশব্দ হলো, তরু শব্দটির প্রতিশব্দ হলো, উত্তর হবে বৃক্ক। প্রশ্ন ৮, সিটির প্রাপক কে? সিটির প্রাপক কে? এর উত্তর হবে হাসিনা মাহমুদ। মিহির বলে, আমাকে নাকি ড্যাশ জঙ্গলিদের মতো লাগে। এর উত্তর হবে আফ্রিকার। শূন্যস্থানে বসবে আফ্রিকার। তার অনেক নাম শুনেছি, বাক্যে নাম কি অর্থ প্রকাশ করে? বাক্যে নাম খ্যাতি অর্থে প্রকাশ করে। কৃষাণের কৃষাণেরা কিভাবে নদী পার হয়ে যায়? কৃষাণেরা কিভাবে নদী পার হয়ে যায়? এর উত্তর হবে কৃষাণেরা লাঙ্গল কাঁধে পেলে। প্রশ্ন ১২, কে উড়ে এসে মাছ ধরে? কে উড়ে এসে মাছ ধরে? গাঙ্গচিল। খালুই কি? খালুই কি? মাছ রাখার ঝুড়ি। বড়শি কি কাজে ব্যবহৃত হয়? বড়শি কি কাজে ব্যবহৃত হয়? মাছ ধরার জন্য। ভাষিক যোগাযোগের প্রধান রূপ হলো, এখানে সব কয়টি হবে সঠিক উত্তর। পরবর্তীতে আমরা দেখব এক কথায় উত্তর। এই উত্তরগুলো তোমাদের মাঝে আমরা সঠিক উত্তর তুলে ধরবো, এবং প্রতিটি প্রশ্নের মান হলো ১ করে 10টি প্রশ্ন থাকবে। প্রশ্ন ১৬, ডায়েরিতে বা খাতায় রোজ নামসা লিখে রাখলে পরে তা কি হতে পারে? এর উত্তর হবে পরে তা কাজে লাগাতে পারে অথবা পুস্তক আকারে প্রকাশিত হতে পারে। মুক্তিযোদ্ধা ফেরদৌসের লেখা চিঠিটি তার মায়ের কাছে কে নিয়ে যাবেন? এর উত্তর হবে মন্টু। অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে আমরা কয়টি আশ্চর্যবোধক চিহ্ন দেই? এখানে 3টি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে থাকি আমরা। যুগ যুগ ধরে মানুষ পিরামিডের সামনে দাঁড়িয়ে কি সংগ্রহ করার চেষ্টা করেছে? বিস্তর, জল্পনা, কল্পনা। এর উত্তর হবে বিস্তর জল্পনা কল্পনা করে দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। প্রশ্ন ২০, প্রাচীনকালে বাঙালিদের মধ্যে উঁচু করে ঘোড়াচূড়া বাঁধত কারা? এর উত্তর হবে মেয়েরা। প্রশ্ন ২১, প্রাচীনকালে সাধারণত লোকেরা কিসের পাত্রে রান্না বান্না করত? উত্তর মাটির। প্রশ্ন ২২, ময়নামতির চর কবিতাটি বন্দে আলী মিয়ার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হলো ময়নামতি চর। কবিতা, গান
গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কিসের পরিচয় দিয়েছেন? অসামান্য দক্ষতার। আষাঢ় এলেই কোন বিলে প্রচুর মাছ পড়ে? মৌরি বিলে। লুকিয়ে লুকিয়ে মাছ ধরা দেখতে এসেছে কে? এসেছে আবু। পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন আলোচনা করব। এই রচনামূলক প্রশ্নগুলোতে উদ্দীপক সহ থাকবে এবং উদ্দীপক বিহীনও থাকবে। তার মধ্যে প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নকে 2 নম্বর করে দেওয়া হবে এবং 10টি প্রশ্ন থাকবে। তো 1 নম্বর প্রশ্ন হলো জটিল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। জটিল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। এবং 2 নম্বর প্রশ্ন হলো যে কোনো 2টি জ্যোতিচিহ্ন সংক্ষেপে লেখো। এবং 3 নম্বর প্রশ্ন হলো নিচের শব্দগুলোর বিপরীতে শব্দ লেখো। যেমন নিচের শব্দগুলো ছিল আদান, উপকার, নতুন, সহজ, সত্য। 4 নম্বর নিচের অনুচ্ছেদ থেকে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ খুঁজে বের করো। কাউকে অবহেলা করে নয়, বরং সকলের সম্মিলনে সংগ্রামী জীবন পাড়ি দিতে হবে। চলতি পথে ঘাত প্রতিঘাত আসবেই, অনেকেই হরেক রকমের কুকথা রটাবে। 5 নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ নির্ণয় করো। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বাতাস বইছে, রাস্তার পাশে বাছুরটি ঘন ঘন ডাকছে। হঠাৎ একটা শিশু জোরে চিৎকার করে উঠল, রুমি ছাদের উপর বৃষ্টিতে হাঁটতে লাগলো। প্রশ্ন 6 পিরামিড তৈরি করার কারণ কি? প্রশ্ন 7 1000 বছর আগে এ দেশের মানুষের পোশাক কেমন ছিল? প্রশ্ন 8 বক পাখিগুলো খোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্ন 9 আষাঢ়ের এক রাতে গল্পের লেখক কে? লেখকের উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো। প্রশ্ন 10 প্রমিত ভাষার প্রয়োগ ক্ষেত্র লেখো। পরবর্তীতে আমাদের যে প্রশ্নগুলো থাকবে তা হলো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। দৃশ্যপট সহজ প্রশ্ন হয় এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন হবে। প্রতি 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 5 করে। এভাবে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হলো আমাদের যেই প্রশ্নটা আছে প্রথমেই, সেই প্রশ্নটি হলো চিহ্ন মুকুল কবিতা থেকে এমন কিছু শব্দ উল্লেখ করো যেগুলো অঞ্চলভেদে উচ্চারণের পার্থক্য হতে পারে এবং পরবর্তীতে উচ্চারণ সহ তালিকা তৈরি করো। 12 নং প্রশ্নটি হলো নিচের কোনটি কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা লেখো। যেমন আদিত্য চিঠি লেখে, তুমি যদি আসো তবে আমি যাব। তুমি পড়ুয়া ছেলে কিন্তু একটু বেশি চটপটে। নবীন খালি হাতে কোথায় যাচ্ছে? যেমন তুখোড় শিক্ষক তেমন চোখস ছাত্র। প্রশ্ন 13 চিঠি পড়া, লেখা বা এই সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে লেখো। তোমার পছন্দ মতো একটি বিষয় নির্ধারণ করো এবং সেই বিষয়ে একটি বিবরণমূলক লেখা লিখো। প্রশ্নটি যেমন আমরা বলতে পারি, তাই আমরা প্রায় এই নদীতে গোসল করি, সাঁতার কাটি। আমরা বন্ধুরা মিলে এই নদীতে অনেক মজা করি। পাশাপাশি মেঘনা নদীতে অনেক মাছ পাওয়া যায়, তাই অনেক ছেলে জেলে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের গ্রামটিতে একটি খেলার মাঠ রয়েছে, এই মাঠে আমরা সবাই মিলে খেলাধুলা করি। একদিন বিকেলে খেলার সময় হঠাৎ করে পড়ে গিয়ে আমি হাঁটুতে ব্যথা পাই। পরে বন্ধুরা মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম। আমাদের গ্রামটি সুজলা সুফলা ও শস্য শ্যামলা। এখানে ধান, গম, পাট, ভুট্টা সহ আরো অনেক ফসল ফলে। আমাদের এই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রামের সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। কেউ কোনো বিপদে পড়লে সবাই মিলে তার পাশে দাঁড়ায়। তাই সব মিলিয়ে আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম। ক নম্বর প্রশ্ন হলো অনুচ্ছেদটিতে কোনো অপ্রাসঙ্গিক কথা কি খুঁজে পাও? পেলে সেগুলো লেখো। আর খ নম্বর প্রশ্নটি হলো অনুচ্ছেদের প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করো। প্রশ্ন 20 নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আদর্শ বিদ্যালয়ের 7ম শ্রেণীর বাংলা শিক্ষক জনাব মোশাররফ আলী
তিনি শিক্ষার্থীদের বাংলা ধ্বনির উচ্চারণ নিয়ে নানা কিছু বলেন। তিনি শিক্ষার্থীদের স্বরতন্ত্রী বা ধ্বনিদ্বারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, মানুষের স্বরতন্ত্রের কম্পনের ভিত্তিতে বাংলা ধ্বনির রকমভেদ হয়। এটা শুনে শিক্ষার্থীরা অনেক উৎসাহী হয় এবং ধ্বনি বিষয়ক নানা আলোচনা শুনতে থাকে। ক নম্বর প্রশ্ন হলো, জনাব মোশাররফ আলীর ভাষ্যমতে স্বরতন্ত্রের কম্পনের ভিত্তিতে বাংলা ধ্বনির যে রকমভেদ হয় সেগুলো মূলত কি কি বলে তুমি মনে করো? প্রতিটি রকমের সঙ্গে সংজ্ঞা ও উদাহরণ সহ উল্লেখ করো এবং ধ্বনির পার্থক্য কিভাবে বোঝা যায় তা লিখো। খ নম্বর প্রশ্ন হলো, স্বরতন্ত্রের কম্পনের ভিত্তি ছাড়াও আর কোনো ভিত্তিতে কি ধ্বনির রকমভেদ হয়? যদি হয় তাহলে সেগুলো কি তা উল্লেখ করো এবং নিচে প্রদত্ত শব্দগুলোর প্রথম বর্ণের ধ্বনিগত বৈশিষ্ট্য লেখো। কলা, জাম, ডাব, চাবি, জাল। নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদটি হলো, সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদর পূর্তির নাম চাষি মজুরের বাসায় পেটে জামিন দেওয়া। চাল যখন দুমূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুক্কা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তলোয় ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াতে পারে না? উত্তর দেয় মাজু বিবি, পানিতে কামড়ায়? পানিতে কি দাঁত আসেনি? আসে না আবার? ওসমান হাসে, দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে, ঘাস, লতা পাতা, কচু, গেছু, পেঁচা, বিলের পানি খারাপ হইয়া যায়। ওই পানি গতরে লাগলে কুটকুট করে, ওরেই কয়ে পানিতে কামড়ায়। ওসমান হুক্কা রেখে হাঁক দেয়, কই গেলি তোতা? তামুকের ডিব্বা আর আগুনের মালসা লইয়া না যা, আমি আইতে আছি। ক নম্বর, উল্লেখিত অনুচ্ছেদে প্রমিত রূপে নেই এমন শব্দ আছে কি? যদি থাকে তাহলে সেই শব্দগুলো চিহ্নিত করো এবং প্রমিত রূপটি চক আকারে লেখো। খ নম্বর, প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ কিভাবে করতে হয়? উদ্দীপক থেকে 5টি শব্দ নির্বাচন করে সেগুলোর প্রমিত উচ্চারণ চক আকারে লেখো। প্রশ্ন 22, নিচের অংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো। বাংলা ভাষার যাত্রা অনেক প্রাচীন। পূর্বে বাংলা ভাষার অর্থ বোঝা অনেক দুঃসাধ্য ছিল, কারণ আগে বাক্যে শুধু শব্দ থাকত, নির্দেশাত্মক কোনো চিহ্ন ব্যবহার করা হতো না। কিন্তু আধুনিক বাংলা ভাষায় বাক্যে নানা চিহ্ন ব্যবহার করা হয়, যা বাক্যের অর্থকে প্রাঞ্চল করে। ক নাম্বার, বাক্যের অর্থকে প্রাঞ্চল করে এমন চিহ্নকে কি বলে? এমন 5টি চিহ্নের পরিচয় দাও। খ নাম্বার, অর্থসঙ্গতি ঠিক রেখে যথাযথ চিহ্ন ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। এই ছিল আজকের এই নমুনা প্রশ্নটি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।